হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আবারও অনেক দিন বাদে তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করছি। আসল কথা কি বলো তো, ইদানিং এত কাজের প্রেশার পড়েছে, তার মধ্যে মেয়ের তো স্কুলেরও পড়াশোনার একটা বহুত চাপ আছে। তো তার জন্য না বড় ভিডিও করে ওঠাটা আর আমার পক্ষে পসিবল হচ্ছিল না। তো তো আজকে যেহেতু সময় সুযোগ পেয়েছি, তো এই ভিডিওটা বেশ অনেক দিন আগেই করে রেখেছিলাম, বাট ওই যে সময়ের অভাবের জন্য ঠিকঠাক মতন করে এডিট করে উঠতে পারছিলাম না বলে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, শেষমেশ সমস্ত কিছুই যখন পসিবল হয়েছে, তো ভাবলাম যে আজকে দিনে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, এই যে সন্ধেবেলা থেকে না ভিডিওটা স্টার্ট করেছি, তো এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 7টা 15 এরকম হবে। তো দেখো, সন্ধেবেলায় এই যে একটুখানি একদম সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি। আর আজকে যে ভিডিওটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে শনিবার দিনকার ভিডিও। তো দেখো, এই যে আমি তো আমার কোনো জায়গায় যাওয়ার আগে রেডি হতে 5-10 মিনিট কি ম্যাক্সিমাম, যদি ধরো কোনো একটা বড় অকেশন বাড়িতে যাই, তো আধ ঘন্টা কি 1.25 ঘন্টার মধ্যে আমি সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে ফেলি। কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম হয় কি বলো তো, আমার মেয়ের এই চুল নিয়ে। চুলটা যেহেতু এতটা বড় হয়ে গেছে, তো তো কাটছি করে না এখনও ঠিক মতন পার্লারে গিয়ে না কাটা হয়ে উঠছে না চুলটা। আর আমার না কি বলো তো, পার্লারে গিয়ে চুল কাটা না খুব একটা বেশি পছন্দ হয় না। তো ভাবছি যে যদিও পার্লারে না যাই, তো বাড়িতে বসেই ওর চুলটা একটুখানি নিচ থেকে কেটে দেবো, কারণ অনেকটা লং হয়ে গেছে। তো আর এখন না চুলে খুব জট পাকছে, তো তার জন্য না ভীষণ অসুবিধা হচ্ছে। আর তার মধ্যে ইদানিং যা গরম পড়েছে, তো এই এত বড় চুল নিয়ে না ওরও ভীষণ কষ্ট হচ্ছে। তো দেখি যেদিন সময় পাবো সেদিন চুলটা নিজেই হয়তো একটুখানি কেটে দেবো। তো যাই হোক, এই যে আজকে যেহেতু শ্যাম্পু করেছিল না, চুলে তো প্রচুর পরিমাণে জট পেকেছিল, তো কিছুতেই চিরুনি দিয়ে চুলের জটটা না ছাড়াতে পারছিলাম না। তারপরে আমি আমার হেয়ারের জন্য যেই সিরামটাই ব্যবহার করি, তো শেষমেশ সেই সিরামটাই একটুখানি ওর চুলে অ্যাপ্লাই করে দিলাম, যাতে জলদি জটটা ছেড়ে যায়। নাহলে এই জট শুধু ছাড়াতে না আমার নাকের জলে চোখের জলে হয়ে যায়, কি বলবো। তো তারপরে দেখো, বাইরে যেহেতু খুব গরম আর ভেতরে না এসি চলছে, তো তার জন্য চুলটা এতক্ষণ ধরে ছেড়ে রেখেছিলাম। না হলে কিন্তু চুল যদি ছাড়া থাকতো না এতক্ষণ, ও কিন্তু ঘেমে যেত। তো যাই হোক, কোনোরকমভাবে চুলটা একটুখানি একদম টাইট ফিট করে বেঁধে দিলাম, দিয়ে এখন দুজনেই রেডি হয়ে গেছি। এই যে দেখো, আমি তো একদম ইজি সিম্পল একটা সুতির চুড়িদার পরে নিয়েছি, কারণ গরমে না আমার আর কিছু বেশি ভালো লাগছে না, তো এটা পরেই বেশ কমফোর্টেবল লাগছে। আর একদম এই যে চুলটাও একটা ক্ল্যাচার দিয়ে আটকে নিয়েছি। আর এইদিকে দেখো, যাওয়ার পথে তোমাদেরকে দেখাচ্ছে এই যে টিফিন কারি, এটার মধ্যে না 5 মিশালি ডাল আছে। তো এটা নিয়ে যাব হচ্ছে মার কাছে। তো তোমাদের তো আর একটা কথা বলাই হয়নি, আমি আর আমার মেয়ে এখন যাচ্ছি হচ্ছে আমার একটু বাপের বাড়িতে। আর আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কিন্তু ডিস্টেন্স একদম 5 মিনিটে, হাঁটা ইচ্ছে থাকলে হাঁটা পথেও যাওয়া যায়, কিন্তু যেহেতু মেয়ে যাচ্ছে, তো তার জন্যই ভাবলাম যে টোটো করেই যাই। আর সকাল থেকেই ঠিক করে রেখেছিলাম। আর আজকে যেহেতু কোনো পড়া ছিল না, নাচ ছিল না, সন্ধেবেলাটা ফাঁকাই ছিলাম, তো তার জন্য ভাবলাম যে যখন একটু সময় আছে, তো যাই একটু মার কাছ থেকে ঘুরে আসি। আর বাপের বাড়িতে যেতে কে না ভালোবাসে বলো, আর যদি হয় এত কাছে। তো যাই হোক, কাছে হলেই যে সবসময় যাওয়া পড়ে তা কিন্তু নয়। বেশ যেহেতু এখন স্কুল পড়া সমস্তটাই স্টার্ট হয়ে গেছে, তো তো তার জন্য সময় সুযোগ বুঝেই যেতে হয়। আর আজকে যখন সবটাই সময়ও রয়েছে, সুযোগও আছে, তো তার জন্যই আমি আর মেয়ে একটুখানি যাচ্ছি। তো দেখো, আর যাওয়ার পথে আমার এই ব্যাগটা ও ক্যারি করছে, বাট ব্যাগটা কিন্তু প্রচণ্ড ভারী হয়ে গেছে বলে ও কিন্তু বেশি একটা নিতে পারেনি। এই সিঁড়ি পর্যন্ত যেতে যেতে যেটুখানি ও নিয়েছে সেইটুকুনি ওর পক্ষে একদম পসিবল হয়েছে, এরপরে কিন্তু ও আর নিতে পারেনি ব্যাগটা। তো যাই হোক, রেডিমেডি হয়ে একদম সোজা রাস্তায় চলে এসেছি। আর আসার সাথে সাথে কিন্তু একটা টোটোও পেয়ে গেছি। তো দেখো, আমার বাড়ি থেকে যেহেতু শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িটা একদমই কাছে, কিন্তু আমরা দেখো একটা জায়গায় এসে আটকে গেছি, কারণ বাজারের মোড়টা ক্রস করে আমাদেরকে যেতে হয়। আর এই মোড়টাতে এত জ্যাম দেখতে পাচ্ছ গাড়িতে, তো সেখানেই অনেকটা সময় লেগে গেছে। আর জ্যামের মধ্যে আটকেই কিন্তু আমরা একদম বাড়ির গেটের সামনে পৌঁছে গেছি। আর যেহেতু আজকে শনিবার, তো বড় ঠাকুরের পুজো হয় বাজারে, তো সেই জন্য না জ্যামটা আরও একটুখানি বেশি হয়েছে। তো তারপরে এসে তো দেখো আমার বোনের মেয়েকে পেয়ে গেছে। আর বলি না, ওরা দুজন যেখানে থাকবে ওদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, দুজনকে কিন্তু খুব ভালোবাসে। তো যাই হোক, এসে ওরা একদম নিজের মতো করে খেলা শুরু করে দিয়েছে। আর এখানে এসে না দুজনে বায়না ধরেছে যে মেলায় যাবে। তো কি বলবো, এখনও আমাদের এখানে গঙ্গাতলার মেলা চলছে, তো ওরা দুজনে দাদুর হাত ধরে কিন্তু এরপরে মেলায় চলে গেছিলো। আর একজন দেখো,
দুজনে মিলে খেলা করতে করতে একজন ঘেমে গেছে আর একজন ঘাম মুছিয়ে দিচ্ছে। তো এই দৃশ্যটা না মানে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো তারপরে ওরা চলে গেছিলো মেলাতে, তো আমি তারপরে বেশ কিছুক্ষণ মায়ের সঙ্গে টাইম কাটালাম, অনেক কথা বললাম। তো মেলা থেকে তারপরে এই যে চলেও এসেছে, আর কি নিয়ে এসেছে দেখো, নিয়ে এসেছে একটা ঝুড়ি, আর দুজনে দুটো গাড়ি কিনেছে। গাড়ি দুটো আনতে আনতেই একটা চাকা ভেঙেও গেছে। আর এদিকে নিয়ে এসেছে আইসক্রিম, যে আইসক্রিমটা রাস্তায় আসার পথেই গলে গেছে, মানে বাইরে এতটাই গরম। তো যাই হোক, তারপরে না আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ বোনও ছিল, তো ওদের সাথে গল্প করতে করতে সময়টা যে কখন কেটে গেছে বুঝতেই পারিনি। আর এখন দেখো যে ভিডিওটা শেয়ার করছি, এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও, মানে দুদিনের ভিডিওর পার্ট মিলিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকাল সকাল খুব বলবো না, যেহেতু স্কুল নেই, কারণ আগের দিনের ভিডিওটা ছিল শনিবারের আর এই পার্টটা হচ্ছে রবিবারের, তো সানডে বলে একটুখানি সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে চাটাও করে নিয়েছি। এদিকে চাটাকে টেবিলে একটুখানি ঠান্ডা হতে দিয়েছি, সাথে মেয়েটার দুধটাও দিয়েছি। আর এদিকে না আমি উঠেই চালটাকে ভিজিয়ে নিয়েছি। তো ভিজিয়ে নিয়ে চালটাকে বেশ ভালো করে ধুয়ে আবারও একটু জল দিয়ে রাখলাম। এতে কি বলো তো, ভাতটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর এদিকে দেখো এই যে নিয়ে এসেছি মেয়ের দুধ আর আমার চা। বাকি মানে বাড়ির আর যারা আছে সবার কিন্তু চা খাওয়া কমপ্লিট, এমনকি আমার হাজব্যান্ডেরও চা খাওয়া কমপ্লিট। ও অনেকটা সকালে উঠে পড়েছে, কিন্তু আমি একটু লেট করে উঠেছি। আর এদিকে এই যে এই একটা নতুন কাপ দেখতে পাচ্ছ না, তো মানে আমার কি বলবো, আমার বড় মামি যে হয়, সে মেলা থেকে আমার মেয়ের জন্য কিনে এটা পাঠিয়েছে। তো নতুন জিনিস দেখলে তো সবারই আগ্রহ থাকে, বড়দের তো থাকেই, যেমন দেখো বাচ্চাদের তো তার থেকেও বেশি, মানে কখন নতুন জিনিসটা ইউজ করবে। তো আজকে বায়না ধরেছে এই কাপটাতেই ও দুধ খাবে, তো তার জন্য এই কাপটাতেই দিয়েছি। তো এখন নিজে নিজে ধরে মোটামুটি খেতে শিখে গেছে বলতে আসল কথা, দিই না কেন বলো তো, অনেক সময় গায়ে ফেলবে বা কোথায় কি করবে, তো বাড়িতে থাকলে এই জন্য দিই না। কিন্তু যেহেতু বড় হচ্ছে আস্তে আস্তে তো সমস্ত কিছুরই অভ্যাস করতে হবে না, তো তার জন্যই এটা ওকে দিলাম। আর কাপটা কিন্তু দুধ দেওয়ার পরে বেশ অনেকটা ভারী হয়ে গেছিলো। তো যাই হোক, এরপরে সোজা চা ঠা খেয়ে একদম রান্নাঘরে কাজে লেগে পড়েছি। তো আগের দিনের বেশ কিছু বাসি বাসন ছিল, তো সেগুলোকেই আগে ক্লিন করে নিচ্ছি। নালে কি বলো তো, যেহেতু রান্নাঘর ছোট, বেসিনটাও তো ছোট, এবার দেখতেই পাচ্ছ চারিদিকে জিনিসপত্র খুবই ছড়ানো ছিটানো থাকে। তো এই জন্য কী বলো তো, আগে যতটা সম্ভব মানে বেসিনের বাসনটাকে মেজে ফাঁকা করে রাখলে কি হয়, অনেকটা কাজ কমে যায়। নালে এরপরে তো খাওয়া দাওয়ার পর্ব চলতেই থাকবে, আর বাসন যদি একবার হিউজ পরিমাণে জমে যায়, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে না মানে ওই বাসন মাঝে মাঝে আমার কোমরের অবস্থা খারাপ হয়ে যাবে। আর ইদানিং না কেন জানি না, আমার পায়ের তলাটা খুব ব্যথা করছে, মানে অত্যাধিক পরিমাণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা হয়ে যাচ্ছে। তো রিসেন্টলি না মানে যখন আমি খাটে একটু বসছি, পায়ের তলাগুলোতে আমার ভীষণ ব্যথা করছে। তো যাই হোক, তারপরে এই যে রান্নাঘরে বাসি বাসনটাকে একদম মেজে, যতগুলো ছিল সব কটা মেজে ওখানে রেখে দিয়ে এসেছি। আর ওদিকে শাশুড়িমা রুটি করছে সকালবেলা। তো আমি ভাবলাম এই সুযোগে ঘরটাও ফাঁকা আছে, তো আমি বাসি মানে যে বিছনা তোলা বা বাসি যে কাজগুলো থাকে ঘরে সেগুলো করে নিই। কারণ কি বলো তো, বেলা তো অনেকটাই হয়ে গেছে, যেহেতু দেরি করে উঠেছি। সকাল সকাল উঠলে কি এই কাজগুলো অনেকটাই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, যেহেতু বেলা করে উঠেছি তাই কাজগুলো একটু লেটে হবে। তো এইদিকে দেখছি যে মানে এই বালিশের কভারটার না ওয়ারটা পরানো হয়নি, তো সেটাকে পরিয়ে নিলাম। আর চারিদিকে জানলাগুলোকে এরা খুলে দিলাম। তবে কি বলো তো, প্রতিটা দিকের জানলার একটা করে পাট খুলেছি, খুলিনি, কারণ রাত্রেবেলায় এসি চলে। তো এবার যতক্ষণ সকালবেলার এই জানলা দরজাগুলো বন্ধ থাকে না, ঘরটা কিন্তু বেশ ভালো পরিমাণে ঠান্ডা থাকে। কিন্তু যেহেতু বেলা হয়েছে, এবার একটু জানলা দরজাটা না খুললে না ঘরের ওই ভ্যাপসা যে একটা গ্যাস থাকে সেটাও তো বেরোবে না, তার জন্যই এই জানলাগুলোকে খুলে দিই। আর জানলাগুলো খোলার সাথে সাথে না পুরো ঘরটা ছিল ঠান্ডা, আর সাথে সাথে গরম হয়ে গেছে। মানে এত বাইরের রোদ গরমগুলো না এই জানলা খুললে আমার ঘরে ঢোকে, মানে টেকা যায় না। ওই তারপরে দেখো এই যে বলি না, ছুটির দিন থাকলে আমার মেয়ে কিন্তু আমার হাতে হাতে অনেক কাজ করে। দেখো কি সুন্দর বালিশগুলোকে আমি ওকে বলেছি একটা একটা করে এগিয়ে দিতে, ও কিন্তু একদম মানে সমস্ত কাজ পাই টু পাই করছে। এখন বড় হয়ে গেছে, এখন মোটামুটি কাজগুলো করতে শিখেও গেছে। আর তার সাথে সাথে কি করে বলো তো, এখন রাত্রেবেলায় শোয়ার আগে ওকে আমি নিজেই বলি যে মানে বিছনাটাকে ঠিকঠাক করে নিতে। তো ও কিন্তু শোয়ার আগে ওকে যেমন বলি, বালিশগুলো যেখানে যার বালিশ সেখানে বালিশটা রাখো, নিজের ওল বালিশগুলো ঠিকঠাক জায়গায় রাখো, পুতুলগুলো ঠিকঠাক জায়গায় রাখো। তো সমস্ত কাজ কিন্তু ও মন দিয়ে করে। তো তারপরে এই যে সমস্ত বিছনা তোলা কমপ্লিট, আর বিছনা তোলা কমপ্লিট হয়ে গেলে না মনে হয় যেন ঘরের অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে। আর যেমন বিছনা তোলাটা কমপ্লিট হলে ঘরটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, যতক্ষণ না এই বিছনা তোলা হয় না ততক্ষণ কিন্তু মনে হয় যেন একটা বড় কাজ এখনও পড়ে আছে, কতক্ষণে সেই কাজটা করব। তো যাই হোক, তারপরে আজকে কিন্তু বেশ কম পরিমাণেই মানে জামা কাপড় বেরিয়েছে। তো আগেকার ভিডিওগুলো যারা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমার
প্রতিদিন কত জামা কাপড় জমতো, মানে ভাঁজ করতে করতে আমার মানে কি বলবো কত সময় লাগতো। তো সমস্ত কিছুটা তার ভিডিওতে দেখাতে পারতাম না, তো যখন অফ ক্যামেরা থাকতো তখন কিন্তু আমি বাকি জামা কাপড়গুলো সমস্ত কিছু ভাঁজ করে নিতাম। তবে আজকে দেখছি বেশ অনেকটা পরিমাণেই কম জামা কাপড় রয়েছে। তবে প্রতিটা জামা কাপড়ই যেহেতু আমি উল্টো করে তারে মেলি, তো প্রত্যেকটা জামা কাপড়ই উল্টো রয়েছে। কারণ কি বলতো, এটা আমার স্বভাব, যেমন উল্টো জামা কাপড় আমি ভাঁজ করতে পারি না, তেমনই আবার মেলার সময় কিন্তু জামা কাপড়গুলোকে আমি উল্টো করেই মেলি। তাতে কী বলতো, রঙটা অনেক দিন স্টে করে। তো যাই হোক, এখানে দেখো এই যে হাজব্যান্ডের বেশ কিছু গেঞ্জি প্যান্ট রয়েছে, সেগুলোকে ভাঁজ করে নিলাম। আর এই যে টুকিটাকি জিনিস তো অনেকই থাকে, আর তার মধ্যে এই যে মেয়ের স্কুলের ড্রেসটা না ভাঁজ করিনি বলে একটু কুচকে গেছিলো, যেহেতু সোফার মধ্যে ওরমভাবে ছিল, তো তার জন্য। আর আমি যেহেতু মানে আয়রন করতে পারি না, কারণ আয়রন করতে গিয়ে না আমার ভীষণ ভয় লাগে যে জামা কাপড় যদি পুড়ে যায়, কারণ একবার এরকম একটা হয়েছিল, তো তার জন্য আমি আর রিস্ক নিই না। তো অনেকবার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে একটু দেখিয়ে দাও, কিন্তু ওই আর হয়ে ওঠেনি, সব কিছু সময় সুযোগের অভাবে। আর এদিকে এই যে এই জামাটা পরে আমি মেলায় গেছিলাম, আর মানে এমন সময় মেলায় গেছি, মেলায় তো আমার সেই সময় বৃষ্টি কাদা, আর তার মধ্যে আমি পরেছিলাম এরকম একটা সাদা রঙের জামা। ভাগ্যিস আমার এই জামাটায় কোনো কাদা ফাদা কিছু লাগেনি, তো এটা একটা রক্ষে। কিন্তু বাট আমি যে জিন্সের প্যান্টটা পরে গেছিলাম, সেই প্যান্টটা এই যে প্যান্টটা ভাঁজ করছি, এই প্যান্টটা ভাঁজ করার পরে দেখছি পায়ের দিকটাতে প্রচুর কাদা লেগেছে। তো এটাকে এখন আর ভাঁজ করে রাখা যাবে না, এটাকে ধোয়ার জন্য সাইডে রেখে দিলাম। তো এরপরে এই যে মেয়ের যে বেশ কিছু জামা যেগুলো মানে ডেলি বেসিসে ইউজ করে, সেই জামাগুলোই একটুখানি কোনো রকম হাতে ভাঁজ করে নিলাম। আর আমি যেই জায়গাটার মধ্যে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি না, মানে মেয়ের জামা কাপড়গুলো, সেখানে না প্রচুর পরিমাণে জামা কাপড় ঢুকে গেছে, মানে হয়ে গেছে। তো সেগুলোকে ভাবছি যেগুলো ছোট হয়ে গেছে এখন আর হয় না, সেগুলোকে বার করে দেবো। না হলে না কী বলো তো, এই যে পয়লা বৈশাখ গেল, তারপরে আরও নানা রকম অকেশন তো রয়েইছে, তো সেই যে জামা কাপড়গুলো পেয়েছে না, সেগুলো আর আমি রাখতে পারছি না ওইটুখানি জায়গার মধ্যে। তো তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম, সেগুলোকে তো জায়গায় রেখে দিয়েছি। আর এখানে এই যে সাদা টপটা মানে ঢোকাতে এসে এই জায়গাটা মানে খুলে দেখছি প্রচুর পরিমাণে জায়গাটা অগোছালো হয়ে গেছে। কারণ কি বলো তো, দীঘাতে গেছিলাম, তার আগে পুরীতে গেছিলাম, তো জামা কাপড়গুলো এখান থেকে মানে ঢোকানো বার করা এগুলো করাতে না, মানে এই জায়গাটা যেহেতু ছোট, তো অর্গানাইজ করেই সবসময় রাখতে হয়, তো প্রচণ্ড পরিমাণে মানে অগোছালো হয়ে গেছিলো। তো সেগুলোকে নামিয়ে প্রত্যেকটা জামা কাপড় ভালো করে ভাঁজ করে আবার এরকম এই ছোট্ট জায়গাটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এই যে আমার যে ভালো চুড়িদারগুলো রয়েছে না, সেগুলোকে আমি এই ধরনের প্লাস্টিকের মধ্যে রাখি, তো এর ফলে না বেশ ভাঁজটাও ভালো থাকে, আর কিন্তু কোনো জায়গায় মানে কুঁচকে যায় না। আর এদিকে দেখো এই যে ওয়ার্ড্রপটা খুলেছি, মেনলি আমি সাদা টপটা ঢোকাবো বলে এই ওয়ার্ড্রপটা খুলেছিলাম, কিন্তু সেটাই না আমি ঢোকাতে ভুলে গেছি। তারপরে আবার আমাকে এখানে বসে এই জায়গাটাকে খুলতে হচ্ছে। তো তারপরে লাস্টে এই যে এই টপটা এখানে ঢুকিয়ে দিলাম। আর জিন্সের প্যান্টটা তো ঢোকাতে পারলাম না, সেটাকে তো কাচতে দিতে হবে। তো যাই হোক, আর এই জায়গাটা না মানে এই দেখো কীরকম জানি না, বর্ষাতে মনে হয় কাঠ বেড়ে গেলে যেরকম হয় না, টাইট হয়ে যায়, আটকানো যায় না, ঠিক সেরকম প্রবলেম হচ্ছে। আর একজনকে দেখো সমস্ত খেলনা এই যে মেলা থেকে কিনে নিয়ে এসছে, আর এইভাবে ছড়িয়ে খেলতে বসেছে। যেহেতু সানডে ছুটির দিন, পড়ার চাপটা একটু কম আছে বলে এখন সকালবেলা ঘুম থেকে উঠেই একদম খেলতে বসে গেছে। তো ও ওদিকে ওর মনে খেলছে, আর আমি এদিকে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। সকালের ব্রেকফাস্টের সাথে যে তরকারিটা হবে সেটা হচ্ছে আলু কুমড়ো বিনস দিয়ে একটা তরকারি, তো অল্প পরিমাণেই হবে, তো তার জন্যই দেখো এইটুকু পরিমাণ দেখতে পাচ্ছ। তো এই যে এরপরে এই তরকারিটা হয়ে গেলে এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট হবে। আর ওদিকে দেখো এই যে মানে প্রেশার কুকারে না ডালটাও একদিকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখো কড়াইটাকে মানে ছোট গ্যাসে দিয়ে এদিকে মেয়ের জন্য সকালবেলায় আজকে যেহেতু ছুটি, তো একটু আলাদা ব্রেকফাস্ট করব। তো স্কুল থাকলে তো সেটা হয় না, এই ব্রেকফাস্টগুলো টিফিনেই দিয়ে দিই, যেহেতু আজকে বাড়ি, তো তার জন্য দেখো এই যে এরপরে একটু ওর জন্য ডিম টোস্ট বানিয়ে দেবো। আর আমি তো যেহেতু আগের দিনের ভাত ছিল সেটাই খেয়ে নেব, ও খাবে না বলেই ওর জন্য আজকে এই যে একদম ইজি চটজলদি পদ্ধতিতে যেরকমভাবে ডিম টোস্ট বানাই সেটাই বানিয়ে দিলাম। তো সমস্ত কিছুই না আগে রেডি করে তারপরে আমি কিন্তু মানে ঘরের কাজে গেছিলাম, যাতে এসে চটজলদি আমি এই খাবারটা বানিয়ে ফেলতে পারি। তো ডিম গুলিয়ে পেঁয়াজ কেটে সমস্তটাই রেডি করে গেছিলাম। আর এইভাবে ডিম টোস্টটা করে না স্যান্ডউইচের ওর মতন করে ট্রাইঅ্যাঙ্গেল শেপে কেটে দিলাম, যাতে ওর খেতে সুবিধা হয়। তো মোটমাট 2টো পাউরুটি দিয়ে বানিয়েছিলাম, ওর খাওয়ার মতনই বানিয়েছিলাম, আমরা তো খাবো না, তো তার জন্য অল্প পরিমাণেই বানিয়েছিলাম। তো তারপরে এই যে মোটামুটি সকালের ব্রেকফাস্ট সবারই যে যা করবে মোটামুটি কমপ্লিট। আর আরেকজনের তো খেয়ে বেশ ভালোই লাগছে, মানে ওর এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পারছো।
ভালোই মানে খেয়েছে। তো যাই হোক, তারপরে ওকে খেতে দিয়ে একদিকে আমি ডালটাও করে নিয়েছিলাম, মানে ওকে খেতে দিয়ে কিন্তু আমি সোজা রান্নাঘরে চলে গেছিলাম। কারণ কি বলো তো, বেলা তো অনেকটাই গড়িয়ে গেছে, তো মানে যেহেতু দেরি করে উঠেছি অনেকটাই টাইমও হয়ে গেছে, আর তার মধ্যে আজকে ভিডিও করছি। ভিডিও শ্যুট করে কাজ করতে গেলে তো জানোই তোমরা কতটা দেরি হয়, যে কাজটা 5 মিনিটে হয় সেটা করতে গিয়ে 10 মিনিট লাগে। কারণ কি বলো তো, মোবাইল সেটের ব্যাপার থাকে, তারপরে কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও করলে পুরো ছবিটা ক্লিয়ার আসবে সেই রকম সেট করতে করতেই অনেকটা টাইম লেগে যায়। ভিডিওটা দেখলে হয়তো বোঝা যায় না, যে মনে হয় কত ইজি, কিন্তু এর পেছনে যে কী খাটনিটাই না আছে সেটা একমাত্র যারা করে তারাই বোঝে। তো তারপরে ডালটাকে সোমবার দিয়ে দিলাম, আর আজকে করেছিলাম হচ্ছে আমড়া দিয়ে টক ডাল। তো এখন না, আগে যখন মানে এই ধরনের রান্নাগুলো করতাম তখন প্রতিটাতেই শাশুমাকে জিজ্ঞাসা করতে হতো কোনটাতে কী ফোড়ন দেবো, কী হবে না হবে, আর এখন করতে করতে না সবটাই প্রায় নিজের জানা হয়ে গেছে। তো এই জন্য না চটজলদি সমস্ত কিছুটা করেও নিতে পারি। আর এদিকে দেখো আমাদের যে বাড়িতে কাজ করে মাসিমণি, সেও এসেছে, তো তার জন্য চা গরম হয়ে গেল। তো তারপরে ভাতের হাঁড়িটা ওদিকে বসিয়ে দিলাম, আর এদিকে আমি করব হচ্ছে চিংড়ি মাছ ছিল, মানে আগের দিন তো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ারই করেছি যে মানে আমাদের বাড়িতে মাছের মেলা বসেছে, তো বেশ কিছুটা চিংড়ি মাছ রেখে দেওয়া হয়েছিল পরের দিনের জন্য। তো সেটা দিয়েই আজকে হবে হচ্ছে চাল কুমড়ো আর কুমড়ো দিয়ে ঘন্ট। তো তার জন্য দেখো এই যে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তারপরে একদিকে শাশুড়ি মা যেহেতু তরকারিগুলো কেটে দিচ্ছে, এই জন্য না আমি কিন্তু চটজলদি রান্নাগুলো করেও নিতে পারছি। তো এদিকে চাল কুমড়োর ঘন্টটাকে বসিয়ে দিয়ে হালকা একটুখানি নুন দিয়ে নেড়ে একদম ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তো এটাকে সেদ্ধ হতে দেবো। তো দেখো, আর আমাদের রান্নাতে না নুন দিতে ভীষণ ভয় লাগে, কারণ কি বলতো আমার শ্বশুরমশাই না নুনটা একদমই খাওয়া পছন্দ করে না, মানে কম হলে ওনার পক্ষে ঠিক আছে, কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলেই তো মানে কী বলবো, মানে সেটা আর বলার নয়। আর এদিকে দেখো মাছের মাথা ছিল, আর বাজার থেকে এসেছে এত ট্যাংরা মাছ। তো মাছটা আমি আর রান্না করে উঠতে পারিনি, তার কারণ কি বলতো, ঘরের তো সমস্ত কাজটা কমপ্লিট করে উঠতে পারিনি। আর আজকে যেহেতু সানডে, তো ছুটির দিন, তো ভাবলাম যে ঘরটাকে না একটু হালকা ডাস্টিং করে নিই। কারণ কি বলতো, আগের দিনই না আমি পুরো ঘরটাকে কিন্তু ভালো মতন, মানে আগের দিন বলতে 2 দিন আগে আমি পুরো ভালো করে কিন্তু ঘরটাকে ডাস্ট করে নিয়েছিলাম, মানে পরিষ্কার করে নিয়েছিলাম। কিন্তু যেহেতু রাস্তার ধারে বাড়ি, তো ধুলো তো পড়তেই থাকে, তো তার জন্যই হালকা হাতে একটুখানি ডাস্টিং করে নিলাম। খুব ডিপভাবে কিন্তু আজকে আমাকে আর অতটা পরিষ্কার করতে হয়নি। আগের দিনই আমি একদম ডিপ ক্লিন করে নিয়েছিলাম, মানে সমস্ত পর্দা নয়, মানে আমার যে জিনিসগুলো রয়েছে না, এই জিনিসগুলোর তলায় যে কভারগুলো পাতা থাকে সেগুলোকে তুলেও আমি কাচতে দিয়ে দিয়েছি, মানে নিজে কেচেছি, মানে বাথরুমে বালতিতে ভেজানো আছে, তোমরা দেখতে পাবে ভিডিওটা পুরোটা দেখলে যে লাস্ট পর্যায়ে কিন্তু আমি সমস্ত কিছুটাই তারে মেলছিলাম। আর এই জায়গাগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই জায়গাটা যেহেতু জানলার একদম ফ্রন্টে, তো যতই পরিষ্কার করি না কেন একটা ধুলোর হালকা আস্তরণ পড়েই যায়। আর যেহেতু সমস্তটাই সাদা, তো আর ধুলো পড়লে না খুব ভালো একদম স্পষ্ট বোঝা যায়। এই যে দেখো এই জায়গাগুলো সব কিছু পরিষ্কার ছিল আমার, তবুও ওই হালকা হাতে একটুখানি পরিষ্কার করে নিলাম, মানে যতটা নিট অ্যান্ড ক্লিন রাখা যায়। এই দেখো বললাম না যে হালকা হাতে দিলে না বোঝা যাচ্ছে যে হালকা হালকা ধুলো পড়েছে। তো তারপরে এই জায়গাটা পুরোটা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই যে এই মানে এই কভারগুলো যেহেতু ছোট ছিল, তো আগের দিনই আমি এগুলোকে কেচে দিয়েছি আর শুকিয়েও গেছে। আর বেশ কিছু জিনিস রয়েছে সেগুলো আজকে ধোবো। আর এদিকে দেখো এই যে এই কভারগুলো আমি আগের দিন কেচে দিয়েছিলাম, তো সেইগুলোকে আজকে জাস্ট একটু পাতার আগে ভালো করে মুছে নিয়ে এবার এখানটাকে সুন্দর করে পেতে দেবো। আর সুন্দর করে অর্গানাইজ করার পর তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর লাগছে। আর আমার মেয়ে কিন্তু দেখো হাতে হাতে প্রতিটা জিনিস এক এক করে এগিয়ে দিচ্ছে, মানে ও কিন্তু আমার অনেক হেল্প করে বাড়িতে থাকলে। তো যাই হোক, তারপরে তোমাদেরকে দেখো এই যে সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে নিয়ে আগে, কারণ কি বলতো আমি একটা টুলের ওপরে দাঁড়িয়ে আছি, তো এখান দিয়ে দাঁড়িয়ে ভিডিওটা করলে বুঝতে পারবে না। এইবার দেখো খাটে দাঁড়িয়ে পুরো ভিডিওটা করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, বলো তো কেমন লাগছে জায়গাটা। আর আরেকজনকে দেখো কি আনন্দ। তো তারপরে এই যে ওদিকে কিন্তু লাউ ঘন্টটা আমি বসিয়ে দিয়েই ঘরের কাজগুলো করতে এসেছিলাম, আর এসে দেখি শাশুড়িমা পুরোটাই একদম রেডি করে নিয়েছে। আর এদিকে দেখো মা এসেছিলো মাঝখানে, তো মা না আজকে মাটন দিয়ে গেছে, বাড়িতে যেহেতু মাটন হয়েছিল, আর আমার মেয়ে মাটন খেতে খুব ভালোবাসে বলে ওর জন্য দিয়ে গেছে। তো দিয়ে গেছে ওর জন্য, কিন্তু আমরা সবাই মিলেই একটু একটু করে টেস্ট করেছি।
তো যাই হোক, এরপরে দেখো ঘড়িতে কিন্তু বাজে প্রায় 1টার কাছাকাছি। তো ওকে এবার না সোজা স্নান করাতে নিয়ে যাবো, আর স্নান করিয়ে না ওকে একটুখানি পড়তে বসাবো। কারণ কি বলো তো, মিসেরও পড়া রয়েছে, স্কুলেরও অনেক হোম টাস্ক থাকে, তো সেগুলোকে যতটা সম্ভব একটুখানি করিয়ে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এরপরে দেখো সোজা নিয়ে গেছিলাম স্নান করাতে, আর স্নান টান কমপ্লিট। আর যেহেতু চুলটা বড়ো, তো স্নান করাতে গিয়ে না চুলটা পুরোটাই ভিজে গেছে। তো এই চুলটাকে না যত তাড়াতাড়ি মানে ড্রাই করা যায় ততই ভালো। কারণ কী বলতো, এই ভেজা চুল নিয়ে দুপুরবেলায় এসিতে শুলে আবার একটা ঠান্ডা লাগা টেন্ডেন্সি থেকেই যেতে পারে। আর এদিকে ওকে পড়তে বসিয়ে আমি বেশ কিছুটা হোম টাস্ক ওকে দিয়ে আমি সোজা চলে যাব হচ্ছে স্নান করতে। তবে আজকে একটা দিকে শান্তি, কী বলো তো, আমাকে দুপুরের পুজোটা দিতে হবে না, শাশুড়ি সকালবেলাতেই স্নান করে কিন্তু পুজোটা দিয়ে এসেছে। তো তার জন্য না মানে পেছন দিকে ওই চাপটা একটু কম আছে। কারণ কী বলতো, স্নান করে পুজো দিতে গেলে না আমার যেহেতু পুজো দিতে অনেকটা সময় লাগে, তো তারপরে এসে খাওয়াতে না আমার মেয়েকেও অনেকটা টাইম লেগে যায়। তো একদিকে নিশ্চিন্ত, তো তার জন্য ভাবলাম যে যাওয়ার আগে এই কাজটা দিয়ে যাই, তো ও করতে থাক। আর এদিকে রান্নাঘরে এক ঝলক ঘুরতে গিয়ে দেখি মানে যে শাশুড়িমার অলরেডি মাছ ভাজা কমপ্লিট, আর আজকে হবে ট্যাংরা মাছ এই আলু দিয়ে একদম প্লেন ঝোল। তো তারপরে সোজা আমি চলে গেছিলাম স্নান করতে, আর এক বালতি কেচেছি। মানে বুঝতে পারছো স্নান করে বেরোতে আমার কতটা টাইম লেগে গেছে। এর মধ্যে কিন্তু আমার মেয়ের সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, যা ওকে হোম টাস্ক দিয়েছিলাম। তো তারপরে ছাদে এসে দেখি যে জামা কাপড়গুলো মাসিমণি কেচে দিয়ে গেছে সেগুলো সব কটা শুকিয়ে গেছে। আর এই যে চাদরটাও কেচে দিয়েছিলো, তো সকাল সকাল কাচার ফলে সমস্ত জিনিসটা একদম শুকিয়ে গেছে। তো যে জিনিসগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিয়ে এরপরে আমি যেগুলোকে কেচেছিলাম সেগুলোকেই মেলে দেবো। আর এই যে বলেছিলাম না, আগের দিন ঘরটাকে ভালোভাবে ডিপ ক্লিন করেছিলাম, সমস্ত জিনিস খুলে পরিষ্কার করেছিলাম, তো সেগুলোই এক এক করে আগের দিন তো বেশ কিছুটা কেচেছি, সবটাই তো একদিনে সম্ভব হয় না। আর আজকে বেশ কিছুটা কেচে একদম সমস্তটা মেলে দিলাম। টেডি বিয়ারগুলো পর্যন্ত আমি ধুয়ে দিয়েছিলাম আগের দিন, সমস্ত কিছুটা শুকিয়ে গেছে। তো তারপরে এই যে হাজব্যান্ডের বেশ কিছু জামা কাপড়, আমার জামা কাপড়, মেয়ের জামা কাপড় মিলে পুরো ছাদ একদম ভরে গেছে আমাদের জামা কাপড়ে। তবে অনেকটা বেলা হয়ে গেছে তো মেলতে, তো এই জামা কাপড়গুলো কিন্তু আজকে মানে যেদিন মেরেছি সেদিন আর শুকায়নি, পরের দিনই শুকিয়ে গেছে সব, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর এদিকে দেখো শাশুমার পুরো পুজো দেওয়া কমপ্লিট। তো এরপরে পরে দুপুরের খাওয়া দাওয়া, তারপরে যা রুটিন থাকে সেটাই করেছি। তো সুতরাং আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। চলো টাটা।